আসসালামু আলাইকুম। ইলিশ মাছ দিয়ে আড়মা বুনা রেসিপি। এই জায়গার মধ্যে কিছু আড়মা পিস করি লইলাম আর সোগলাগুলা লইলাম মোটা করি কাটি লওয়ার পরে যেন কষানো মাছ এই মাছ দিয়ে আজকে বুনা করি এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ পালি এগুলা দিই। এরপরে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে ভাজাটা হয়ে গেলে এই জায়গার মধ্যে দিয়ে আপনার রসুন বাটা, এই যে বেশি দিতে হইব না, অল্প একটু দিলে হইব। এরপরে রসুন বাটাটা দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণের পরে এরপরে আরও কতক্ষণ ভাজলাম, ভাজি হলুদের গুঁড়া 1 চামচের মতো দিলাম, মরিচের গুঁড়া 1 চামচ পুরা দিন একটু কম দিচ্ছি, আপনারা যে যেরকম জাল খান ওরকম দিতে পারেন। এরপরে আপনার একটু ইলিশ মাছের ঝোল কষাই না ঝোল দিলাম, দিয়ে এগুলারে আবার কষাই নিয়ে মশলাটা কষানি হয়ে গেলে এই জায়গায় দিয়ে দিয়ে আপনার ইয়াগুলা আড়মার চোখলা আর আড়মাগুলা। আমার টক কইছে আপনার খোসার মিন্দে থায় বেশি, এলাই টকগুলা দিয়ে দিলাম। এরপরে এগুলারে ভালো করে কষানি হয়ে গেলে কিনে একটু জলের পানি দিয়ে এবারে জায়গার মধ্যে আপনার কিছু মাছ আর মাথা দিয়ে মাথা লাস্টটা দিয়ে এগুলা দেওয়া হইলে জায়গার মধ্যে একটু আপনার কষানো জল দিয়ে আরও 1 পিস মাছ দিয়ে এগুলোর মধ্যে জল দিই। এরপরে এটা বসাই দিয়ে এই যে আর বাড়তি কোনো জল দিতাম না, এই জলের উপরে এগুলো আস্তে মিডিয়াম আগুনের মধ্যে সুন্দর করে হয়ে যাইব। এই যে আমার প্রায় আপনার ইয়াটা হয়ে গেছে, বুনাটা রেডি হয়ে আসছে, আর অল্প কতক্ষণ লাগবে। যদি আপনার কাছে ভালো লাগে এই আড়মা ইলিশ মাছ দিয়ে আড়মা তরকারির এই বুনা রেসিপিটা, তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল। এভাবে একবার হইল রান্না করে দেখেন, খুবই মজা। না খাইলে এটার স্বাদ বুঝবেন না, এত মজা লাগে এটা। এই যে আমার রেডি হয়ে গেছে।